চুল দাড়ি কটা সব পাকি গেল, খুঁটি খুঁটি থেকে এত পাকা চুল তোলা যায়। দেখি আর দু একটা কাটি ভালো করে। আচ্ছা রব জেলটা গেল কোন জায়গায়? বাড়ির ভিতরও দেখছিনি, ঘর টরও সব ফাঁকা। রবজেল, আয় চুলটা কাটি দি। আর 2 দিন পর তো সে একটু চুল বড় হয়ে গেলে আবার কবি নাপিতির কাছে যাতে হবি, আমার টাকা পয়সা লাগবে না। আয় আয় চুলটা কাটি দি দেখি। ভাব রে, অয়েল মাখা করলে ভালো হইতো। বস বস, রবজেল চলে আসে, বীর কথাটা তোলেন। বহুত দিন বিচি খাওয়া হয়নি কো, আপনি একটা মোড়ল মানুষ, বিচু খাওয়া হতে পারে, রবজেলের বিচি হতে পারে। তাই নাকি? হ্যাঁ। তাহলে বলি নাকি? হুম। রবজেল রবজেল, আহা, বিয়া যে কত মজা গো বাপু, তুমি তো বুঝবা না। তে বিয়ে শাদীর কি কত দূর আইগুলে রবজেল? বস, বিয়া মানে তো খাউন আর খাউন। খালি তুই এই খাউন খাউনটাই বুঝিস। বিয়ে মানে এই শীতের রাত্রিতে কি আরাম, তুই তো বুঝবি না। আর ওই রবজেলটা ওরা তুই ভাই তো আজীবনও বুঝলো না। ঠিকই বলেছেন। শালা যেকেন যায় সেকেনই বীর কথা, এত কি সহ্য হয়? লাস্টে মোরাল তুমিও অপমান করলে। আমার বয়স কেবল 27-28 বছর হে আছে। আরে রবজেল, তুই যেভাবে বয়সের হিসাব নিকাশ করে আমাকে জানাচ্ছিস, তাতে তো তোরা এখনো মেলা ছোট শিশু বাচ্চা। তা আমার যতদূর মনে হয় তোরা সঠিক সময় যদি বিয়ে শাদী করতি, আমার চেয়ে বড় বড় ছেলেবেলে থাকতো তোদের। কি রে, তুই আবার থামি থাকলি কে? তাড়াতাড়ি মাসাজ দে। মোরল, এই বীর ঠেলায় কোনো জায়গায় ভাই শান্তি পেলাম না। বাড়ি আগে যাই, এই মিয়া ভাই সাথে বোঝাপড়া করি দম, বি কি করতে আমাকে দেয় না। আমি আজ গেলাম। হ্যান্ডেল কোন জায়গায় শুনলাম আবার? এই শব্দ হ্যাঁ বস, কাম বাধা দিয়েছে। তাই তো দেখছি, খেপে গিয়ে মনে দেয় ওরে তো বড় ভাই কাছে বাগাবি, দেখলি নেটা একটা বাধা দিলা, যা হয় হোক নাকি? হুম। কখন থেকে দাঁড়া রয়েছি, খেয়াল তো করলো না কো। আরে রবজেল, তুই এ কি করলি? তুই অবশেষে বড় ভাইয়ের মুখে লাথি মারলি। ভাবতাম তো আর ভালো ঠেকছে না রে। ভাবে দেখিস কি হে? কেবল তো শুরু, কেবল তো টেলার দেখালাম, পিকচার আমি বাকি হে মেরে দোস্ত। সরি, থুপকু থুপকু মিয়া ভাই। বাহ রবজেল বাহ, তুই তো ভালো ডায়লগ শিখে গেছিস রে। এ তো মনে হচ্ছে শাহরুখ খানের দিন শেষ রবজেলের বাংলাদেশ। এই ডায়লগে দেখিস কি রুস্তুম খা? কেবল তো শুরু আছে। এতদিন দেখিস রোমান্টিক সিন, এখন দেখবা অ্যাকশন সিন। এই রবজেল, কথাবার্তা ঠিকঠাক করে ক করছি, লাইনের বাইরে যা কথা কইসনি। শালা কইলো না, এই রুস্তুম খা, আমি কিন্তু লাইনে আছি। লাইনে কিন্তু তুমি নিকো বিলি দিলাম। এই খাইটি দেখিস তো? সাপ কিন্তু এখনই মার দেবো নে। আরে
রবজেন, এই এই খাইটি আর এই লিকলিকি শরীর নিয়ে আসিস, তুই সামনে এসে আমার কাঁধে খাইটি ধরিয়েছি, তুই নিজে কি বুঝাতে যাচ্ছিস? হ্যাঁ, তোর এই খাইটি আর এই লিকলিকি শরীর এক তাবড় বাড়ি কিন্তু তিন খেয়ে তামিলের মতো ডক খাওয়াবো না, সামনে তুই শরীর কথা কব। এই লিকলিকি শরীর যে হবি নি গো, এই তোমার সাথে রান্না করে খাওয়া যায়, মিয়া মানুষের সাথে রান্না করে খালি পরে সেটা কাছে শরীরে লাগে, তোমার হাতে যে বাংলায় দিতে হবে খাওয়া যায়। আরে এই তুই কি বুঝাতে যাচ্ছিস? এই যা বলবি এই গলা ঝাড়ি পরিষ্কার করে ক। জানি রুস্তুম খা, তুমি তো এটা বুঝবা না, চুলদাড়িতে পাইকি গিয়েছে, আমার বয়সে বাইরে যাচ্ছে, এদিক তোমার খেয়াল নেই। আরে কোষ কি তোর সেই দিন না তোকে মুসলমানি করালাম। আরে কয়দিন আগেও তুই বিসিন ভরি না, আমিও সেই কথা আর বুঝতে চাচ্ছি নি। আরে কয়দিনই তোর বয়স বেশি হয়ে গেল। মুসলমানি করাইছিলে ভালো কথা, তো কতদিন আগে করাইছিলে বলো তো দেখি, এটি আজকে তোমার সাথে যোগ দিয়ে গুণ ভাগ করে বাই করবো। এই কয় বছর আরবি, এই মনে করে যে তোর ওই 20-20 বছর আগে তোর মুসলমানি করাইছিলাম। তাহলে তো মিয়া ভাই আমার বয়স বেশি হয়নি, 27-28 বছর হে আছে, আমি তো এখনো শিশু ছেড়া। তো মিয়া ভাই তোমার বয়স কত বলো তো দেখি। আমার বয়স আর কতই হতে পারে, এই ধরে যে তোর এই 18 বছর, আর এই সামনে বসন্ত আসলি ওই 19-এ পা দেবো আমি। বাহ মিয়া ভাই বাহ, এটা দেখছি 18 বছরের বড় ভাই 27 বছরের ছোট ভাই, কিন্তু আমার মনে হচ্ছে তোমার বয়স 18 বছর না আরো কম। হতেই পারে, ওই দাদি মরার সময় বলে গেছিল আমার বয়স নাকি 3.25 বছর। তো মিয়া ভাই দাদি মরিস কত বছর আগে? না থাক, ওই হিসাব করতে গেলে আবার তোমার বয়স আরো কমে যাবি না। তা হবার পারে। কি ব্যাপার, আমার মুড়ে তো নরম হয়ে যাচ্ছে কে? আমার তো 100 মুড়ে থাকার কথা। আরে এই হঠাৎ করে তোর আবার কি হইলো? হঠাৎ করে আবার অ্যাকশন মোডে চলে গেলি? তুমি বুঝতে পারছো না কি হচ্ছে? তাহলে এই কথা, এই জন্য তোমার এত অ্যাকশন মোড। যা ওই শমশের ঘটকে খবর দিয়ে আয়, দেখি এর একটা বিহিত করতে হবে। এজন্যই লোকে বলে যে অল্পকালে পাকিলে চুল মাঝে মাঝে হয় ভুল। এই নাটি দেখি তোমার সবকিছু মনে পড়ে গেছে। এ রবজন, তুই যে এই নাটি নিয়ে আসিস সামনে ধর এরকম করি, মুই তো মারছিস তুই কি জানিস? আমার যখন ইয়ং বয়স ছিল, কাঁচা চুল ছিল, এরম নাটি 2-3টে আমার দাঁত মাছ দিন একটু। এই নাটির ভয়তে আমি এই কথা কইনি রে রবজে। ওই যা, আমার একটু ভুল টুল হয়ে গেছে, 20 আরো আগেই দরকার ছিল। ওই যা ওই শমশেরের যা খবরটা দি, তাড়াতাড়ি আসতি ক, জিন্দেরি না হয়। যা যা। যাক, মিয়া ভাই মনে হয় মেলা দিন পরে বুঝিয়েছে। যাই মিয়া ভাই, আমি গেলাম। আচ্ছা যা, আমিও দেখি এইগুলো সব মানে তুলি তুই। ও রুস্তম খা, ও রুস্তম খা, কপাল আমার এবার মনে মরিও শান্তি পাবো নে। আবারই বি হবি, আমি স্বপ্নেও ভাবতে পারিনি তার ঘটকালি করবো আমি। কিরা এই শমশের নাকি? শমশের ঘটক, এই আইসো আইসো বসো। এই প্রথমবার মনে হচ্ছে আমার রবজেল কোনো কাজ করিস গো একবারে। এই এতকার একটা কথা 1000 বের বললেও রবজেলের কানে যেত না। যে বিয়ের কথা হয়েছে, ঘটকের টাকার কথা একবারে শুনি ফেলা দিয়েছে। আইসো বসে ওই জায়গায়, তোমার দেখি 2-4টি কথা বলি। রুস্তম খা, বিটা কার, তোমার না তোমার ছোট ভাইয়ের? তোমার বয়স তো দুইটুর কোনো ডাড়ি পোজে না। তা শমশের, ওই বয়স নিয়ে তোমার চিন্তা ভাবনা করার দরকার নেই। ওই বয়স মধ্যে ফুজুক না বোধে না ফুজুক, আগে ওই কামড় ভাঙতেই হবে। ওই শোনো, এই এই বাড়ি আমার বাপ শেষ বিয়ে করেছিল, আমার বাপের পরে এই প্রথম কারোর বিয়ে হতে চলছে। ওই মিয়া কিন্তু ফাইন হওয়া লাগবি না, যেরাম সেরাম মিয়া দিন না নিয়ে আসো। ওই পুকাই খোয়া টোয়া এসব মিয়া হলে কিন্তু চলবে নে। রুস্তম খা, মিয়া নি টেনশন করো না, মিয়া সেই হবি নে, একের মিয়া। ওই সান্টু মোড়ের ব্রিজ দি পরি চলে আসবি নে, যায়ন দেখা দেবো নে। হ্যালো শমশের, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, কথা কম, কাজ কিন্তু একটু বেশি হতে হবে, ঠিক আছে? তাহলে ওই কথাই থাকলো যে তুমি যেরকম বললে সেরকমই কিন্তু বিকালবেলা যাবো না মিয়া দেখতে, ওই মিয়াটা দেখা দিও। তাহলে এখন তুমি যাও। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। আরে মিয়া কিন্তু ফাইন হওয়া লাগবি, আরেকবার বলছিলাম। আচ্ছা। 「
আরে রফজেল, তুই এখানে কি করছিস? বিয়ের কথা হতেছিল, ওটা শুনতেছিলাম। আরে রফজেল, বীর কথা শুনি যে তোর ধৈর্য শক্তি এখনই হারা গেল, আর 2 দিন পর কি করবি নে? ওরে ঘটকসা, তুমি আমার আত্মার কুটুম, তুমি আমাদের একটা ফাইন মিয়া দেখবা, তাতে লোকে হা করে টাকা থাকে, তোমার মন মধ্যে একটা চুমু খাতে, মন মধ্যে জড়াও ধরতি। সব এসব ছেলেবেলি এখনো বাপসা মানে না, কোনো মান সম্মানই থাকলো না আমার। এজন্যই বলে ছোট ছেলেবেলি বি ঠিক করতে হয় না। আমার তো মনে আছে ভালোই লাগছে। যাক, মানে বিয়ে এবার হবি না আমার। কবুল কবুল কবুল। আরে রবজেন, কিছু বুঝলাম না, সকালবেলা করে ঘুমাইতে উঠি কাজ কারবার বাদ দিয়ে এই মাথায় মুকুট নিয়ে মুখের সামনে আয়না ধরি কবুল কবুল করছিস। আর এসব পালি কোন জায়গায়, তোর কাহিনীটা কি কিছুই তো বুঝতে পারছি না। আরে মিয়া ভাই, কালকে ওই যে বাড়ি পর ঘটক আইছিল, বিয়ের কথাবার্তা চলছে বাড়ির, এই জন্যে কবুল বলার প্র্যাকটিস করছি, তাই লজ্জা ভাঙাচ্ছি আমি। ওরে শালা পাগল, বিয়ে শাদী করার জন্য এই আগে তুই প্র্যাকটিস করা লাগে না। ওই যেভাবে তুই কবুল বলা শুরু করেছিস তাতে তো মনে হচ্ছে তোর এই একটা বিয়ের আগে 2-3টি বিয়ে হয়ে যাবি না কবুল কবুল করে এই আকাশ বাতাল পাখির সাথে। এই প্র্যাকটিস করা বাদ দি, যে কাজটা করে। মিয়া ভাই, তোমার না মেয়া দেখতে যাওয়ার কথা, সাত সকালে এত কখন তুমি ঘুম পাইছো, কখন মেয়া দেখতে যাবা না? আমার কখন দিয়ে দেখো তো সাইজি গুজি পাগড়ি টাগড়ি পরে বসে আছে। ওরে শালা পাগল, আর অধৈর্য হইস নি। আমি এই যে এখনই শমশের ঘটকের সাথে করে চলে যাচ্ছি, আর ওই তুই দেখ কাজ কারবারগুলো সারে। আর এই শোনে, ওই তোর আবার ওই আগ্রহ ঠেলাই দিন আমার পাঁচ আবার চলে আসিস নি মেয়া দেখি, লোক পাগল টাগল বলতে পারে। এটা তাড়াতাড়ি রেডি হয় না। আচ্ছা। শোনো ঘটক, এই মিয়া দেখতে গেছে ভালো কথা, এই খাবারই বহুদিন পর একটা বিষ আছে, ইয়া কিন্তু ভালো হলো। এই ফুটো মারলো কি রে, আমার মধ্যে বুক টুক সব ভাঙি গেল, আমি তো উঠতে পারছি না, আমাকে একটু ধরে টাই তো। এ তোর হাত এত নরম কারে? শমশের, তুই কই? শমশের, এ কি বাড়ি মারলো রে? এরকম বাড়ি তো আমি আমার জীবনে পাইনি। রুস্তম খা, তোমার আবার কি হলো? এই তো সেই মিয়া, এই সেই ভোলা চাচার মিয়া। এ শমশের, এই মিয়া আমার মনে ধরি গেছে শমশের। এ আমার খুব পছন্দ হয়েছে। ওই তুই একটা কাজ করে, এই মিয়ার বাড়ি এখনই চলে, এই বিয়ে শাদির কথা পাকা করে তারপর বাড়ি যাব। ওই রবজেলের জন্য বাদ থাক, আর এই কথা দিন খবরদার কারো কইস নি, এই বিয়েটা আমি নিজেই করবো। রুস্তম খা, খালি আর দেরি করার দরকার নেই, চলো যাই, এখনই যাই। হ্যাঁ হাঁটো হাঁটো। চলো। ও ভোলা ভাই, বাড়ি আছেন নাকি? চলেন আমরা যাই বসি। শমশের ভাই নাকি? হয় গো, তোমার মিয়ার জন্য একটা বিয়ে সম্বন্ধ নিয়ে আইছি, ছেলে পক্ষ সাথে করে নিয়ে আইছি। কেমন আছেন বিআই সাহেব? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আব্বা ভালো আছেন? আব্বা মানে এই শমশের, ছেলির বাপ আবার আব্বা বলে আমাকে ডাকছে। এই চুপ করো, এইডি তো ছেলি। আচ্ছা শমশের, বুড়ু হুনু ঝুনু ধরে নিয়ে আইছো আমার মিয়ার জন্য, এক একটা কাজ নাকি? চুপ করো চুপ করো, ছেলির টাকা পয়সা মেলা রয়েছে, বুড়ি হলে অল্প কি হয়? টাকা পয়সা যখন আছে তাহলে আমি রাজি রয়েছি। দেখি আমার মিয়াটা কি আগে বলে। মা লাম্মি, লাম্মি, আম্মু এদিকে আইসো, আম্মু এখানে আইসো, আম্মু জি আব্বু, কি হয়েছে? আম্মু এখানে আসি বসো, তোমার বিয়ের জন্য সম্বন্ধ আইছে, এখানে আসি বসো। আসসালামু আলাইকুম আঙ্কেল। শমশের, আমার বুকটা ভাঙি খান খান হয়ে গেল। আঙ্কেল বলল
লাম্মি এটি আঙ্কেল না তোমার, এইটি ছেলি। আব্বু বলো। তুমি আর ছেলে করে তাই পাওনি, কোনদিন গরু ধরে নিয়ে আইছো? চুপ মার, এই বুড়োর অনেক টাকা পয়সা জায়গা জমি আছে, টাকা পয়সা কোন হাতা নিয়ে এসে আবার আবার অন্য জায়গায় তো বিয়ে দেবো না, হ্যাঁ গেল। লাম্মি তোমার কি এই বিদ কি সম্মতি আছে? মুরব্বী হয়েছে তো কি হয়েছে, ছেলে রোমান্টিক তো আছে। হ্যাঁ আব্বু আমি রাজি। মিয়া বিবি রাজি তো क्या करेगा काजी। খালি ফুলা ভাই বিয়ে আজকে। তুমি খাইছে তাই তো রুস্তম খা, এদিক 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 ডানি কাট করে একটু বাই মন নেন। আছেন এ, হাতের বারে মনের মধ্যে এত আনন্দ, কোথায় যাচ্ছেন? এই এই বয়সে একটা বিষাদি চিন্তাধারা করলাম, দিনই তো একলা একলা থাকলাম, সামনে আবার গাঢ় শীত চলে আসছে, তো মেলায় চিন্তাধারা করে ভাবলাম যে এটা বিষাদি করা যাক। এই বিষাদির কথাবার্তা ভুলি বাড়ির দিকে যাচ্ছি আর কি। বিয়ের কথা হ্যাঁ গেছ? হ্যাঁ বিয়ের কথাবার্তা সব হয়ে গেছে, এখন ওই দু একটা দাওয়াত টাওয়াত দিচ্ছি। তো তোমার বাড়ির দিকে যাতেছিলাম, ও তুমি আবার মোড়ল মানুষ না, একটা দাওয়াত না দিলে তো তুমি আবার খুব মাইন্ড করবা না। রুস্তম খা, আমিও মাইন্ড টাইম করার লোক না, নাকি রে? হ্যাঁ আমার বস দোয়াত না দিলেও সেই জায়গায় দোয়াতটা খাই আসে। খালি মোড়ল ওই কথাই থাকলো, তো দোয়াতে চলে আসো, আর তোমার সাইকেলতে একদিন নিয়ে আসো না, এমনি লোকজন বেশি হয়ে যাচ্ছে তো, তা আমি গেলাম, ঠিক আছে? এরে শব্দুল, হ্যাঁ বস। এই শালা রুস্তম বুড়ো পাটা এই বি কনসেপ্ট বলে খোঁজ খবর জানিস কিছু? জানবো না কে, ওই বাড়ি ভাড়ায় যে ভুলা চাচা, হ্যাঁ। ভুলা চাচার মিয়া যা কি করছে, এই রাস্তা দিয়ে গেলে তো দেখা হয়, তুমি দেখো না? আমি তো দেখিনি, ছবিটা আস নাকি? হ্যাঁ দেখবা দেখবা, দেখা তো এই দেখো মিয়া ছবি। মিয়া মিয়া রে, তোর রকম মিয়া না? হেভি মিয়া রে, তাই তো দেখছি। কঠিন ঝলমলি ধর। আরে শব্দুল, হ্যাঁ বস। তোর তো বিরাট মায়ের পাওনি হয়ে গেছে রে। কি জন্য বস? তুই সারা দেশে রেতে হাত উকাড়ি বুকাড়ি কানা খোঁড়া তুই আমাকে দেখানি বেড়াই, এই ভোলার এত ফাইন একটা মাল রে আছে, তুই তো এইটা আমার কোনো ভাই বলিস নি। আরে বস আমি তো রাস্তা দিয়ে গেলেই দেখি। রাস্তা দিয়ে গেলি দেখলি হবে, আমার তো জানানি লাগবে না এই বিষয়টা। আরে এই যে রুস্তম পাঠা তা বুড়ো হনু, ও যে এই মালটা বুকে করে নিয়ে এখন খুবই বস আপনার কি বুকের মধ্যে ফাইকি যাচ্ছে নাকি? বুকের মতো সিন সিন করে উঠলো রে, হাইটি যাবেন মনে হয়। চল যাই দেখি। চলেন যাই। আহা, একদিন কোন ছিল গো এরকম মিয়া, আমি কি করতে আগে থেকে দেখলাম না, আগে থেকে দেখলি কি আমার এতদিন এরকম থাকা লাগে গো? আহা আহ, তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয় বুঝি। ভাবতেও ভালো লাগছে। কি ব্যাপার, হঠাৎ করে সাদা চুল দাড়ি বাড়া গেল মোবাইলের ভিতর? ও এটা আমার চুল দাড়ি রে, দেখি ফোনটা রাখি, ফট করে কলপটা মারিয়ে আসি। রক জেলা আস নাকি আশপাশে, এই ফোনটা থাক। মিয়া ভাই এখানে বসে কি করতেছিল মোবাইলে? ও এই আমার জন্য মিয়া দেখিছে, মিয়া ছবি দেখতেছিল। কি সুন্দর মিয়া, দেখি তো সুমফাতি মন বলতে। বাহ, ওরে বাপরে, হেভি সুন্দর মিয়া। এ রাজেন, এই ফোন হাতে করে এরকম চোখ বন্ধ করে আকাশের দিকে তাকা, কি ভাবছি একটু দুনিয়ার বুকি নামিয়ে আয়। আর এই ফোন হাতে করে এসব কি দেখতে লাগিয়েছি, যা ফট অন্য কাজ করে। আর খবরদার ভুল করবে এই ফোনের গায়ে হাত দিবি কিন্তু।
আচ্ছা মিয়া ভাই এ বি তোমার না আমার? ওরে বি জারি হোক, এই খাবারই এতদিন পর বাপের পর পয়লা একটা বি হচ্ছে, তুই বুঝতে পারছিস নি? তাতে তোর হোক আর না আরেকজন হোক, বি তো বটে। বি শাদির ব্যাপার একটা একটু গাপ কালি না করলে কোনোদিন ভালো হয়? তুমি তা কি কইছো? তুমি কালি করছে? এ করার কালি দি নাপিতি গাছ গেলি তো কালি করি দেয়, তোমার গিফট আমার যাবি নিয়ে নে। ওরে পাগল, কালি তো সে কালি, আরে তো সারা জীবনের জন্য না, ওই নাবিতির কালো 4 দিন পর উঠে যায়, এটা 2 দিন পর উঠে যাবে, সমস্যা কি? আরে ওই 20 দিনটা কালো থাকলেই হয়, তারপর যা হয় হবি না। শোন, এটা নিয়ে আর মাথা কামাই লাগবি না, ওই যা তাড়াতাড়ি গোসল টোসল করি রেডি হয় না, ওই বস যাত্রীরা দেবে, লোকজন সব চলে আসবি না, ওই ব্যান্ড পার্টি মাটি সব খবর দেওয়া আছে, ওরা চলে আসবি না। আর ওই দেখ তো ওই ভ্যানটা আসলো নাকি, একটু ভ্যানটার খোঁজ খবর করি যা। তাহলে আমি গোসল করি সাজি ফেলি দে নাকি? যা, ওই কলে পার না, তুই পুকুরে যা, আমি কলে পার গ্রহণ করবো, যা। কার বিয়ে? আমার বিয়ে? কার বিয়ে? আমার বিয়ে? আজকে কার বিয়ে? আমার বিয়ে? কার বিয়ে? আমার বিয়ে? যাই টক করে দেখি সাইজি গুজি নিবি। কি ব্যাপার? মুকুট মুকুট যাবে এ জায়গায় থুই গেলাম, কোন গেল? পাঞ্জাবও তো কে নিছিল? আমার তো সিজনটা এত কমা না। ইয়া ভাই ওরে ঘুমায়া থাক বালিশ বুকে নিয়া দুনিয়া, ঘুমায়া থাক বালিশ বুকে নিয়া। এ কি অবস্থা মিয়া ভাই? ওরে তোর কপালে এই ওরে রবজেল, তুই যেটি ভাবছিস ওইটি, ওই মিয়া দেখে আমার খুব পছন্দ হয়ে গেল। ভাবলাম যে বয়স আমার বাড়ি গেছে, তোর তো এখন মেলা বয়স আছে, তুই পারলি পরে বিয়ে করিনিস, একটা তোর একটা ভালো দেখি বিয়ে দিতে। ওরে শালা, আরে আমি তো এখনই দেখছি, থামে। বাপরে বাপরে বাপ। ওরে শালা রুস্তুম খা, বাইরে আয়, আজ তোর বোঝা পড়া হবি। শালা এই বাড়িতে করে বিয়ে হয় থাকে, আর রব জেলের বিয়ে হবি, আর মুকুট পরা সাত তোকে মিটা দিচ্ছি, আয় বাইরে আয়, আজকে আজ তোর বোঝা পড়া হবি। তোর মুকুট তোর মাথায় থাকবি, গলা তোর কল্লা নামা দেবে এই বটি দিয়ে, আয় বাইরে আয়। আয় শালা বাইরে, তোকে দেখছি, আয়। গেট মারছিস কে? এই দেখ শোন, এই গেট মারি দিয়েছি, তুই তুই শালা সম্বন্ধে আর করিস নি, তো ওই বটিটা নিয়ে ওই দিক যা, আর কাটতি মন বলে একটু পর কাটিস। এই যে এইখানে লাগাতে গেলাম, ওই পাশে তালা মারি দিয়েছি, এই কলতি চলে যাচ্ছে বি করতি, বিটা করে আসি, তোর সাথে আমার হিসাব নিকাশ হবি তারপরে। যা, আমি বড়িতে এখানে বসলাম, তুই যা বি করি, আয়, এটা দেখাচ্ছি। আরে হাসু, তোর তো ক্যারেক্টার ভালো হয়নি দেখছি, তুই সে আগেও যে কাম করেছিস এখনো সেই একই কাম করে বেড়াচ্ছিস, শুনি বলে লোকের বাড়ির ওই নতুন বোক যা চুমুটু ফজনে ঘুরিস, এ তো দেখছি সাক্ষাৎ আমি তার প্রমাণ পেলাম। তোকে এই ভ্যানে আমার রাখা ঠিক হচ্ছে না, তোকে তো আমার মন মতো এখন এই ভ্যানে নামা দিতি, ভাগ্যিস আমার কাল লাইগো দিছিলাম, নাহলে এখনই মিস ফায়ার হয়ে যেত। আজকের মতো তো ক্ষমা করে দিলাম, বাড়ির বাদ দেয়া ভালো ভালো বোটা নামা, তোকে এক লাথি মার কিন্তু খেতে দেবো বাড়িতে। এই না, এই তুই খেয়াল রাখিস। নতুন বউ তো বলে এই কোলে করে নামানি নাগে, তো তোমার বাড়িতে কোনো মই মুরব্বীর লোকজন নাই, বউ কিরা নামাবে? আমি ধরে নামা দেবো নাকি? ওই শালা, ওই রাস্তা মাঝখানে যে একটু চুমচামা করার চেষ্টা করে এখন এসে আবার হাতটা ধরি কোলে করার ধান্দা করিস, এবারে কি মুরব্বী আমি কম নাকি? হে, আমি তো নিজেই কোলে করে নামাতে পারি, তোমার লাগবে না, তুমি নামো, হে আমি কোলে করে নামাচ্ছি। তোমার বোঝা তুমিই নামাও। রুস্তম খা, তোমার এই বুড়ো বডি, তুমি যতই রং চং করে গাবকালি করো, চ্যাসিস কিন্তু খেয়া গেছে, খুব সাবধানে। ওহে শালা, তোমার এইসব তাহলে চিন্তা করা লাগবে নি, আমার ওই চ্যাসিসের চিন্তা তোমার করার দরকার নেই। আমার এখন চ্যাসিসে যে জোর আছে, এরকম 3-4 দিন তো আমি উঁচু করে নিয়ে বেড়াতে পারি, কাঁধে মাথায় সবকিছু। তুই টাকা টাকা দেখে আমি কিভাবে এই নামানি যাচ্ছি। এই যে কইছিলাম না যে এই তোমার ঘুনি সব খেয়া গেছে,
খুব সাবধানে। হইলো তো গেল, সেই চ্যাসিস তো আবার গুণ হয়ে গেল মন করে। হ্যাঁ, চ্যাসিসেরই এই হাল, না জানি ইঞ্জিন পাতি মেশিন পাতি কলকবজার কি হাল। হ্যাঁ, টিকপিন তো ইঞ্জিন জানি এই শালার আফজেল, তুই কি বুঝতে পারছিস তুই কার কাঁধে বটি ধরেছিস? এখনো বসছি ভালো ভালো বটিটা নামা, নাহলে কিন্তু এই বটি ঘুরি কিন্তু তোর কাঁধে উঠে পড়বি কিন্তু। আমি আজ খুন করি দম নেবো। আপনি চুপ কর, একে ঠান্ডা করার সমাধান আমার কাছে আছে। দেখি কি করো। দেওরা ওরে আমার গাতা শক্তি কমে যাচ্ছে, ওরে আমার গাতা শক্তি কমে যাচ্ছে। ওরে বাবা বাবা, এ তো মহা জাদুকর গো। রফজেল উঠতে উঠতে ঘরের ভিতরে ঢুকি পড়ি, তাহলে এই শালা ঘর ঢুকতে দিবি না আমাকে। ওরে শালা দাঁড়া, ঘরে ঢুকিস না, আমি আসছি। ওই স্বাধীন, এই রুস্তম খা বলে বিয়ে করিছে 3 দিন বলে ঘরেতেই বাড়ায় না। এই আমার মোরাল বুঝলো। তো এখন যেভাবেই হোক এই রুস্তম খার বোঝা দেখাই লাগবে। সবাই কোনা কাঞ্চি দি যে যেমন দি পারো ঢুকি পড়ো বাড়ির মধ্যে। রুস্তম খার বোঝা দেখি গে আমরা যাবো। আসো। এই স্বাধীন, দেখেন বয়, হ্যাঁ। আমি কি দেখছি। হ্যাঁ। বসিস এই মালিকে না আছে রুস্তম খার বই যে কেনি ভালো করে আমাকে ধরে রাখ, আমি পড়ি না যাই। আরে তুই এখানে কে? আমার নিচে কিটা? শালার বোটা হওয়ার কথা ছিল, কার আর হইলো কার? আরে এক গ্লাস পানি হবি না, আমার অন্তর তৃষ্ণায় একদম বুকটা জ্বলিয়ে গেল। পানি দেয়া যাবি না? শালা এই শালা রুস্তম খা পানিটাও খাতে দিল না গো। ও দাঁড়া তো দেখতে, বটি দেখি বটি বটি। শালা রুস্তম খা দাঁড়া, আমি মোড়ের খাতে আনছি, তো ব্যবস্থা আমি করছি, শালা পানিটাও খাতে দিসনি। এই শোনো, এই বাড়ি ওইসব রোমান্স টোমান্স চলবি না কিন্তু। ওই হাত ধরা ধরি, এই পানি খাওয়া দিয়া এই বাড়ি কাজ করে খাতে হবি। ওই যা দেখ ওই মুরগির ঘরের ভিতর মুরগি ডিম টিম পাইলো নাকি, যাই দেখে আসো, আমি বাড়িতে ঘুরে আসি। ওরে শালা রুস্তম খা তো আসলে চরম মাল পাইছে। ওরে শালা তোর মাল দেখাছে দাঁড়া। আরে শালা রুস্তম খা দেখছে আগেকার মতো এখনো জারু রয়েছে। শালা পায়খানার পানি মারলো না, বউ দেখতে তো আর আসা যাবে না। এই মরক আসো তো, আসো। এই রুস্তম খা পানিও খাতে দিচ্ছে না গো। এই বড় ভাগ করে দিতে দাও আজকে। হ্যাঁ আইটি হ্যাঁ, আইটি ভাগ জাম্বায়ও ভাগ করে দিয়ে যাও, মাইটি ভাগ করে দি। জাম্বায়ও করো। এই বড় তো পানিও খাতে দিচ্ছে না আমার, বড় তো আমারও ভাগ আছে। কি গো মোরল, তোমাকে এই কিষাঞ্জলি তাছাড়া চুমাঞ্জলি এটা করতে নিয়ে এলাম নাকি? তোমাকে নিয়ে এলাম বউ ভাগ করতে। ফাও করে নিলাম। আরে রফজেল, তুই একলা আছিস ভালো কথা, আবার ক্যারেক্টার লুজ এই হাসুক নিয়ে আসিস কি করতে? বউ ভাগ করার জন্য নিয়ে আইছে। কিসির ভাগ, কোনটা দিয়ে যাবি? আমি কোন গেল? দুজন কাকে মারামারি করে ধরো দেখি। ওরে শালা রুস্তম, তোর এই ভাঙা মেশিন পাতি নিতে থাকে, মাল আমি নিয়ে বুকে জন্য গেলাম। আর রফজেল, কি হলো ভাই? এই দেখে এই একটা কারণে বিশাদি তো করতে চাই না, তোরও বিধি নেই। দুটো ভাইয়ের কত মিল মহব্বত ছিল, দেখ এই যে 2-3 দিন এই বি করানি, দুটো ভাই কত মারামারি করলাম। এই লাস্ট ফিনিশিং এ দেখে এই হাসু আমার দুই ভাগ মারামারি খেলা দি, ওই দেখে গোডানি পলা আছে। বিয়ার করবো না ভাই, দুজন খুব মিল মহব্বতে থাকবো আমরা। আচ্ছা ঠিক আছে, এই কথা থাকলো। বিশাদি আর খবরদার মুখে দিবি না। চলো যাই, বউ যেখানে যাই যাক।